সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লা জালালুহু সুবহান দরবারে লাখ কোটি বার শুকরিয়া এবং সেজদা, যে মহান মনিব দয়া করে মায়া করে আমাদেরকে এত রাত্র পর্যন্ত এই বেহেশতের বাগানে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিতবার দুরুদ এবং সালামের হাদিয়া রাসূলুল্লাহর সোনার মদিনায় পৌঁছে দিন। সকলে বলি আমিন। হাজিরিন, আমি ভূমিকা টানলাম না, কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ হালাল এবং হারাম নিয়ে। হাজিরিন, আল্লাহ হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, তলাবু কাসবিল হালালি ফরিয়াদাতুন বা'দাল ফরিয়াদাহ। ফরজ সমূহের পরে বান্দার উপর পরের যে ফরজ, সেটা হচ্ছে হালাল খাওয়া। তাহলে ফরজ কি কি? অর্থাৎ আমাদের ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো প্রথম পর্যায়ের মৌলিক ফরজ। এদের পরে যে ফরজ, সেটা হচ্ছে হালাল উপার্জন করা, হালাল খাওয়া। যদি আমরা হালাল না খাই তাহলে কি হবে? দেখেন আল্লাহ হাবিব কি বলতেছেন, হাদিসে আসছে, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই গোশত, ওই মাংস, ওই রক্ত বেহেশতে প্রবেশ করবে না যে রক্ত গোশত তৈরি হয়েছে হালাল খাবার, হারাম খাবারের মাধ্যমে। বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। যদি আমরা হারাম খাবার খাই, সেই হারাম খাবারে যে রক্ত তৈরি হবে, যে মাংস মজ্জা তৈরি হবে, সেটা বেহেশতে প্রবেশ করবে না। আল্লাহ হাবিব বলতেছেন, আন্নারু আওলা বিহি, বেহেশতে প্রবেশ তো করবেই না, বরং সেই গোশতের জন্য, সেই রক্তের জন্য জাহান্নামের আগুনটা অধিক উপযুক্ত। বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে কি মনে করেন, আমাদেরকে হালাল খাওয়ার দরকার আছে? জি, কি মনে করেন আছে। হাজিরিন? এটা আমাদের খুব দরকার। মনে করেন আমরা সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ি, সারাদিন ইবাদত বন্দেগী করি, চিন্তা খালি কেমনে আল্লাহ বিল্লাহ করবো, জিকির করি, মুখে জিকির, এই দাড়ি পর্যন্ত, বুক পর্যন্ত আমাদের দাড়ি, কপালে সেজদার দাগ। কিন্তু যদি ওই ব্যক্তির খাবারটা হালাল না হয়, যদি হারাম হয়, আল্লাহর কসম ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন, এত নামাজ, এত রোজা কি লাভ হবে বলেন? হাদিসে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর উনি বর্ণনা করতেছেন, যদি কোনো ব্যক্তি সেজদা করতে করতে যদি এমন হয়ে যায়, ধনুকের মধ্যে এরকম বাঁকা হয়ে যায় তার কোমর, এত সেজদা করে, এবং রোজা রাখতে রাখতে তার যদি এরকম হয়, সে একদম হাড্ডিসার হয়ে যায়, চিকন হয়ে যায়, শুকাইয়া, কিন্তু ওই ব্যক্তির খাবার যদি হালাল না থাকে, তাহলে তার এই সেজদা, এই রোজা কোনো উপকারে আসবে না, আল্লাহ পাক কবুল করবেন না। বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। চিন্তা করেন যে কত দরকার আমাদের হালাল খাবারের। বান্দা যে সমস্ত ইবাদত বন্দেগী করে, হাদিসে আসছে, সালফে সালিহিন বলেছেন যে বান্দার ইবাদত বন্দেগী এটা 10 ভাগে বিভক্ত। এই 10 ভাগের মাঝে 9 ভাগ নির্ভর করবে আমার খাবারটা হালাল না হারামের উপরে। যদি হালাল হয় তাহলে কবুল হবে, আর 1 ভাগ হচ্ছে অন্য কিছু। চিন্তা করছেন কত গুরুত্বপূর্ণ আমাদের খাবার? আমরা যা পাই তা খাইলেই হবে না, খাবারটা হালাল না হারাম এটা আমাদের চিন্তা করতে হবে। চিন্তা করার পরে এই খাবারটা আমাদের গিলতে হবে, গণদগন করতে হবে। যদি আমরা পাইলাম আর খাইলাম, তাহলে আমাদের পরকাল পুরা ধ্বংস হয়ে যাবে, পরকাল বলতে কিছু থাকবে না। এজন্য আমার এক মুরব্বী উস্তাদ বলতেন যে, বাবা, প্রয়োজনে তুমি দিনে একবার পান্তা ভাত খাবা, তো বিরিয়ানি দরকার নাই, তারপর তুমি হালাল খাও, হারাম খাইও না। হারাম বিরিয়ানির চেয়ে তোমার পান্তা ভাত খাওয়া উত্তম।
চিন্তা করছেন? এজন্য আপনাদের কাছে আমার বিনীত আরজ, পায়ে ধরে আপনাদের কাছে বলতেছি, কি খাবারটা খাইতেছি, আমি কই থেকে উপার্জন করতেছি, সেটা হালাল না হারাম, এটা ভালো করে খেয়াল করতে হবে। শুধু হালাল হারাম না, যদি খাবারটা সন্দেহযুক্ত হয়, যে সন্দেহযুক্ত এটা হালাল নাকি হারাম, সেই খাবারটা বর্জন করতে হবে, সেদিকেও আমাদের আগানো যাবে না। হাজিরিন, আমরা হাদিসের বই একটা কাহিনী পাই এরকম, যে একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ক্ষুধায় কাতরাচ্ছেন, প্রচন্ড ক্ষুধা। এমন সময় তার গোলাম বাহির থেকে আসলো কিছু খাবার নিয়ে। গোলামের কাছ থেকে একটু খাবার নিয়েই উনি খেয়ে ফেললেন, এক লুকমা খাবার খেয়ে ফেললেন। গোলাম বলতেছে, হযরত মনিব, আপনি তো প্রত্যেকদিন আমাকে জিজ্ঞাসা করেন তুমি খাবারটা কই থেকে নিয়ে আসছো, তুমি কিভাবে উপার্জন করেছো, কিন্তু আজকে তো আপনি আমাকে কিছু জিজ্ঞাসা করলেন না। তখন হযরত আবু বকর বলতেছেন, সত্যি তো, আমার খুব ক্ষুধা পাইছিল, আমি ক্ষুধায় ছটফট করতেছিলাম, তাই এক লুকমা খাবার আমি খেয়ে ফেলেছি, জিজ্ঞাসা করার আগে আমার মনে ছিল না। আচ্ছা বলো, তুমি খাবারটা কোথায় থেকে নিয়ে আসছো, তুমি কিভাবে আনলা বলো। তখন সেই গোলাম বলতেছে, হযরত, আমি জাহিলির যুগে, ইসলামের প্রথম যুগে, ইসলামের আগে আমি কোন এক বাড়িতে গিয়েছিলাম, সেই বাড়িতে গণকে যে গণনা করে, সেই গণকের গণনার মতো আমি গণনা করেছিলাম, কিন্তু আমি গণনা করতে পারতাম না। আমি মুখ আওড়াইছি, ঠোঁট নাড়াইছি, ওনারা ভাবতেছিল যে আমি গণনা করতেছি। তা আজকে যখন ওদের বাড়ি পাশ দিয়ে আমি আসতেছিলাম, দেখলাম ওদের বাড়িতে বিবাহ অনুষ্ঠান। তখন আমার এই প্রণাপ ছিল, আমি যা মনে করে দিলাম, তোমাদের কি মনে আছে অমুক সময় আমি গণনা করেছিলাম, আজকে আমাকে তোমরা উজরত দিয়ে দাও, পারিশ্রমিক দিয়ে দাও। তখন সেই গণনার বিনিময়ে তারা আজকে খাবার দিয়েছে। এই কথা শুনে আবু বকর বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি কি করলা, তুমি তো যে খাবারটা নিয়ে আসছো, এই খাবার তো আমার জায়েজ হয় নাই, তুমি তো একে গণনা করেছো, এটা জায়েজ নাই, আবার তুমি মুখ নাড়াইছো, প্রতারণা করেছো। উনি তাৎক্ষণিক মুখের ভিতরে আঙ্গুল দিয়ে বমি করার চেষ্টা করতেছিলেন, যে খাবারটা আইসা পড়ুক, কিন্তু ওনার বমি হইতেছিল না। অনেক খাবার বলেন, মাত্র এক লোকমা খাবার, খুব চেষ্টা করতেছে, এক সময় মুখ সবুজ কালো হয়ে যেতেছে, ভিতর থেকে খাবারটা আসতেছে না। তখন পাশের কিছু লোকে বলতেছে, ওনাকে বেশি করে পানি পান করানো, তাহলে খাবারটা আইসা পড়বে। তখন অনেক পানি পান করানো হয়েছে, পানি পান করানোর পরে তার খাবারটা ভিতর থেকে আসছে। তখন পাশ থেকে এক লোকে বলতেছে, আপনি তো মাত্র এক লোকমা খাবার খাইছিলেন, আপনি কেন এত কষ্ট করলেন এটা বাহির করার জন্য। তখন হযরত আবু বকর রাগ হয়ে গেছেন, তুমি কি আসলে হাদিস শুনো না? রাসূল কি বলছিল? রাসূল বলেছিল, যে গোশতের টুকরা, যে রক্ত হারাম খাবারে তৈরি হয়, সেই রক্ত, সেই গোশত বেহেশতে প্রবেশ করবে না। যদি আজকে আমার জান যাইতো, তারপর আমাকে এই খাবারকে বাহির করতে হইতো। চিন্তা করছেন তারা কিরকম ছিলেন? হাজিরিন, এটা আমাদের চিন্তা করতে হবে। একজন মানুষ যখন হারাম খায়, হালাল খায় না, তখন তার দোয়াও কবুল করা হয় না, এবাদত তো কবুল হয় না, দোয়াও কবুল হয় না। আমরা একটা হাদিস শুনি, হাদিসে আসছে আল্লাহ হাবিব বলতেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পাক উনি পবিত্র, উনি পবিত্র সত্তা, সে আল্লাহ পাক পবিত্র ছাড়া কোনো খাবার কবুল করেন না। মাঝখানে কিছু কথা শেষ হাদিসে শেষে বলা হইতেছে, আল্লাহ হাবিব বলতেছেন, সুম্মা জাকার রাজুল, আল্লাহ হাবিব এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, ইউতিলু সফরা, যে ব্যক্তি দীর্ঘ সফর করে এসেছে, আশা ও আকবার, দীর্ঘ সফর করার কারণে ওই ব্যক্তির চেহারায় ধুলাবালি, মাথার চুল উস্কো খুস্কো এলোমেলো ভাব, এমুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ইয়া রাব্বি, তখন এই ব্যক্তি, সফরকারী ব্যক্তি, তার হাত
আসমান থেকে তুলে বলতেছে, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, এরকম অনেক দোয়া করতেছে। অর্থাৎ আল্লাহ আপনার আমার দোয়াগুলো কবুল করুন। আল্লাহ হাবিব বলতেছেন, অমাত আমু হারামুন, কিন্তু এই ব্যক্তির খাবারটা হারাম। অমাশরাবু হারামুন, এই ব্যক্তির পানীয় হারাম। অমালবাসু হারামুন, এই ব্যক্তির কাপড় চোপড় হারাম। অবুজিয়া বিল হারামি, ব্যক্তির খাবার হারাম, ব্যক্তির পানীয় হারাম, ব্যক্তির কাপড় চোপড় হারাম, ব্যক্তি হারামে গঠিত হয়েছে, তার পুরো শরীর হারামে জর্জরিত, শুধু হারাম আর হারাম। আন্না ইস্তাজাবু লিযালিক, তাহলে এই ব্যক্তির দোয়া আল্লাহ কিভাবে কবুল করবেন? অর্থাৎ আমরা আমার দোয়া করে দেখেন, আমার দোয়া কিন্তু কবুল হয় না। কেন কবুল হয় না? আমাদের খাবারের সমস্যা, আমরা হারাম খাই, আমরা সন্দেহজনক বিষয়গুলো খাই। হাজিরিন, হারাম খাওয়া যাবে না, সন্দেহজনক বিষয় খাবার খাওয়া যাবে না। খুব সতর্ক থাকতে হবে। আপনি এমন অল্প করেন, খাবার খাইতে হবে আপনার হালাল, তাহলে দেখবেন আপনার অল্প এমনত অনেক বরকত হবে ইনশাল্লাহ। হাজিরিন, বেশি সময় নিব না, আমাদের সময় তো মেহমান এখানে আসছেন। একটা হাদিস শুনি আমরা। হাদিসে আসছে এরকম, আল্লাহ হাবিব বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ইরশাদ করতেছেন যে কোন এক ব্যক্তি সে 10 দিরহাম দিয়ে একটি কাপড় ক্রয় করলো। বলেন কয় দিরহাম দিয়ে? 10 দিরহাম। 10 দিরহাম দিয়ে। অফিহি দিরহাম হারামিন, এই 10 দিরহামের ভিতরে তার 9 দিরহাম হালাল, কিন্তু তার 1 দিরহাম হারাম। বলেন তো হারাম কয় দিরহাম? 1 1 দিরহাম। দিরহাম। আর হালাল কয় দিরহাম? 9 দিরহাম। 9 দিরহাম হারাম, হালাল। আল্লাহ হাবিব বলতেছেন যে 1 দিরহাম যে হারাম, এই 1 দিরহাম হারাম থাকার কারণে সে যতদিন পর্যন্ত এই কাপড়টা ব্যবহার করবে, পরিধান করবে, ততদিন আল্লাহ পাক তার কোনো নামাজ কবুল করবেন না। বলি নাউযুবিল্লাহ। 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 চিন্তা করেন, এখন মনে করেন আমাদের ঘরে সম্পদ আছে, অনেক কিছু আছে, এর মাঝে কিছু হারাম, তাহলে আল্লাহ পাক কি কবুল করবেন আমাদের ইবাদতগুলো? কি বলেন? না। কবুল করবেন না। হাজিরিন, এই ব্যাপারটা খুব সেন্সিটিভ, খুব সিনসিয়ার থাকতে হবে। এবার আমাদের খাবার হারাম, তো আমাদের কিচ্ছু কবুল করবেন আল্লাহ পাক। নামাজ, রোজা, তাসবিহ, দাড়ি, জিকির, বড় বড় এই মানে হাজি সাহেব 100 বার হজ করতেছি, আল্লাহ পাক কোনো কিছু কবুল করবেন না। এটা এমন এক বিষয়, এটা আমাদের চাবি, মনে করেন চাবি, আমাদের চাবি এখানে। হাজিরিন, আমাদের সমাজে কি সুদ আছে? বলেন সুদ আছে। আছে? আছে। ইনশাল্লাহ হয়তো আমরা কেউ খাই না। আমাকে হাদিসে সুদ সময় কি বলা হয়েছে? হাদিসে আল্লাহ বলতেছেন, আতাইতু লাইলাতান উসরা বি আলা কওমিন, মিরাজ রজনীতে, মিরাজের রাত্রিতে আমি এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম, হাঁটতেছিলাম, বুতুনুহুম কাল বুয়ুতি, যেই সম্প্রদায়ের পেটগুলো গড়ের মতো বিশাল বড় বড়, ফিহাল হাইয়াত, এবং সেই পেটের ভিতরে সাপ আর সাপ, তুরা মিন খারিজি বুতুনিহিম, এই গড়ের মতো পেট, ভিতরে সাপ আর সাপ, এই সাপগুলো বাহির থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। আল্লাহ হাবিব আশ্চর্য হয়ে গেছেন, কি ব্যাপার? উনি জিব্রাইলকে জিজ্ঞাসা করতেছেন, বাকুল তুমান হাউলা জিব্রাইল। আল্লাহ হাবিব বলতেছেন, আমি জিব্রাইলকে প্রশ্ন করলাম, হে জিব্রাইল, এই সমস্ত লোক কারা যাদের পেটগুলো গড়ের মতো বড়, ভিতরে সাপ, বাহির থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি, এরা কারা? আল্লাহ হাবিব বললেন, হাযিহি আকাদুর রিবা, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে সুদ খায়। বলে নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। যদি আমরা সুদ খায় থাকি, আমাদের পেট কিন্তু এরকম হবে। কিয়ামতের মধ্যে সবাই দেখবে আমাদের পেট, আমরা সুদ খাইতাম, সবাই বুঝবে। হাজিরিন, যে ব্যক্তি সুদ খায়, সুদের সাক্ষী থাকে, যে ব্যক্তি সুদ লেখে, সবাই সমান গুনাহগার। নাউযুবিল্লাহ। আমাদের সভাপতি সাহেব বলে গেছেন সুদের কথা, যে সুদের অনেকগুলো গুনাহ, সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করা। বলি নাউযুবিল্লাহ। 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 যদি আমরা জানি যে কোনো ব্যক্তি সমাজে তার মায়ের সাথে জিনা করে, তাকে আমরা ভালোবাসবো? বলেন না। কি করব?
জুতা দিয়া পিটাবো, তাই না? জানি আমরা কোনো ব্যক্তি, সমাজে কোনো ব্যক্তি করে মায়ের সাথে জেনা করে, আমরা কি করব? জুতা দিয়ে পিটাবো। জুতা দিয়ে পিটাবো, তাই না? কিন্তু আমরা জানি সুদ খায়, কিন্তু তার সাথে ভালো সম্পর্ক আমাদের। তে কই আমরা কেমন মুসলমান? নিজে সুদ খাবো না, সুদ দিব না, সুদের সাক্ষী হবো না, সুদ লিখবো না। ঠিক আছে ইনশাল্লাহ? হাজিরিন, আমি একটা হাদিস বলে শেষ করে দেবো ইনশাল্লাহ। বলতেছিলাম হালাল খাবারের কথা। একবার আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন সাহাবাদেরকে নিয়ে। এমন সময় পাশ দিয়ে এক টকবকে যুবক ছুটাম দেহ দেখে হেঁটে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির শরীরে কত শক্তি হয়তোবা, খুব সুঠাম দেহ দেখে, যদি এই ব্যক্তি জিহাদে তার এই যৌবনটা খাটাইতো, শক্তি খাটাইতো, সে অনেক সব পাইতো। আল্লাহ হাবিব বলেন, হ্যাঁ ঠিক আছে, যদি এই ব্যক্তি তার এই যৌবনকে শক্তিকে জিহাদে খাটায়, সে অনেক সব পাবে। আল্লাহ হাবিব বললেন, শুনো, জিহাদে যাওয়া ছাড়াও কিছু কাজ এমন রয়েছে, এগুলো করলে বান্দা জিহাদের সব পাবে। সুবহানাল্লাহ। শুনো কি কি। আল্লাহ হাবিব বলতেছেন, যদি কোনো ব্যক্তি তার বয়স্ক আব্বা আম্মাকে সেবা যত্ন করে, তার বয়স্ক আব্বা আম্মার সেবায় লিপ্ত থাকে, তাহলে সেই ব্যক্তিও জিহাদের মধ্যে না গিয়েও জিহাদের সব পাবে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা প্রথম কথা। আল্লাহ হাবিব বলতেছেন, যদি কোনো ব্যক্তি তার ছোট বাচ্চা থাকে না মানুষের বাড়িতে, ছোট বাচ্চাদের লালন পালন করার জন্য, পরিবারের খরচকে জোগাড় করার জন্য যদি সে বৈধ পথে হালাল পথে উপার্জন করে, তাহলে এই ব্যক্তিও জিহাদের সব পাবে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব এরপরে বলতেছেন, যদি কোনো ব্যক্তি অপরের কাছে হাত না পাতার জন্য, যে আমাকে দেন কিছু, ভিক্ষা চায় না, অপরের কাছে হাত না পাতার জন্য, নিজের আত্মসম্মানকে ঠিক রাখার জন্য, নিজের পায়ে স্বাবলম্বী হওয়ার জন্য যদি সে ব্যক্তি উপার্জন করে হালাল পথে, সে ব্যক্তিও জিহাদের সব পাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কি শিখলাম? আব্বা আম্মা সেবা করা, বয়স্ক আব্বা আম্মার জিহাদের সমান সওয়াব। বলেন, আমাদের কি বাড়িতে আব্বা আম্মা আছে? জি। কিয়ামতের আলামত হচ্ছে মানুষ আব্বা আম্মাকে ভালোবাসবে না, বন্ধু বান্ধবকে ভালোবাসবে, স্ত্রীকে ভালোবাসবে। এটা কিন্তু কিয়ামতের আলামত। এই কিয়ামতের আলামত যেন আমার আপনার মাঝে প্রকাশ না পায়। ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। হাদিসে বলা হয়েছে, হুমা জান্নাতুকা নারুকা, আব্বা আম্মা তোমার জান্নাত, আব্বা আম্মা তোমার জাহান্নাম। যদি আমরা সেবা করি, খেদমত করি, আমরা জান্নাত পাবো, আর না করলে জাহান্নাম। কথা ক্লিয়ার? হাজিরিন, যে কথা বলতেছিলাম যে হালাল হারাম নিয়ে, আমরা যখন খাবো ইনশাল্লাহ চেষ্টা করবো হালাল খাওয়ার জন্য ইনশাল্লাহ। চেষ্টা না, আমরা অবশ্যই হালাল খাবো। হালাল না পেলে আমরা খাবো না প্রয়োজনে। অপরের কাছে আমরা হাত পাতবো না। যদি কোনো ব্যক্তি অপরের কাছে হাত পাতে, তার সক্ষমতা থাকা সত্ত্বেও সে কাজ করতে পারে, শক্তি আছে, তারপরে যদি ব্যক্তি ভিক্ষা করে অপরের কাছে হাত পাতে, তাহলে কিয়ামতের ময়দানে এই ব্যক্তির চেহারায় ভিক্ষার ছাপ থাকবে স্পষ্ট, তার চেহারা একদম দুষ্ট থাকবে না। তখন এইটা তাকে জাহান্নামে নিয়ে যাবে। বলে নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। যাহা কিছু শুনলাম, আল্লাহ পাক আমাকে সহ প্রত্যেককেই আমার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।